গেছে। ভাঙা হাতে কি রান্না করা যায় মাসি? তুমি ওখানে বসো, আজ আমি রান্না করব। বৌঠান, চাল ক কাপ? 4 কাপ। ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দেবো? দিয়ে দাও। কি হলো? ও কিছু না। মিঠিমা এসো, আমি তোমায় একটু খাইয়ে দিই। সেই মেয়েটির সঙ্গে তার সখ্যতা তৈরি, চির সখ্যতা। আর মেয়েটিও জান প্রাণ দিয়ে সেই ছেলেটির দেখাশোনা করতে লাগলো, তার ভালো মন্দ সবকিছু সবকিছু। আর মেয়েটি এটাও জানে যে সেই ছেলেটি কিন্তু আর কিছু করুক না করুক, সদা সর্বদা তার সুখে দুঃখে সব সময় সবকিছুতে তার পাশে আছে, নিঃস্বার্থভাবে। এখন থেকে এই বাড়ি বৌঠান আর মাসির নাম। পেশেন্টের বাবাকে দিন আমি সই করছি। বুবলাই আমার ছেলে। তারা একে অপরের ভরসা হয়ে ওঠে এই 20 বছরে, নিঃস্বার্থভাবে। তারা জানে দুজন দুজনের শক্তি, প্রাণ শক্তি, চলন শক্তি, সবকিছু এইভাবেই চলে যাচ্ছিল। হঠাৎ করেই সেই বন্ধুটির আবির্ভাব ঘটল। হঠাৎ করে এই যে 20 বছর, সেই মেয়েটিকে 20 বছরের বৈধব্য পালন করতে হয়েছিল, সমস্ত আচার আচরণ নিয়ম কানুন মেনে, নানান রকম খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, সবকিছু সে স্ট্রিক্টলি পালন করেছিল, শুধুমাত্র তার শাশুড়ি মায়ের মন রক্ষা করতে গিয়ে। তুমি এত আমিষ রেঁধেছো, রান্নার পর চান করেছো? মা, সেই ভোরবেলা চান করে রান্নাঘরে ঢুকেছি, আর এতগুলো পদ আজকে রাঁধলাম তো, তারপর আর একদম চান করার সময় পাইনি। আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। সে কি কোথায়, কি ওনাচ্ছিস ঠিক? হ্যাঁ, বিধবা মানুষ, আমিষ রেঁধেছো, চান করবে না রান্নার পর? সমস্ত কিছু, সমস্ত সুখ আহ্লাদ, সমস্ত কিছু ত্যাগ করেছিল সে নির্দ্বিধায়। তার স্বামী হঠাৎই ফিরে এলো 20 বছর পর। তার এতদিনের বৈধব্য জীবন, তার এতদিনের কৃচ্ছ সাধনা, তার এতদিনের সমস্ত ত্যাগ করা, সব মুহূর্তের মধ্যে মিথ্যে হয়ে গেল। ছেলেটি সে ক্লেম করলো যে সে এর স্বামী, এ বিধবা নয়। ক্লেম করলো যে তার স্ত্রীকে সিঁদুর পরতে হবে। কিন্তু ততদিনে মেয়েটি তো অভ্যস্ত হয়ে গেছে সিঁদুর ছাড়াই। সে মানে কেমন করে, সে ভোলে কেমন করে এই 20টা বছর, এই 20টা বছর কেমন করে মিথ্যে হয়ে যায় তার কাছে। তাই সে সিঁদুর পরতে অস্বীকার করল। কিন্তু সেই বন্ধুটি চাপ সৃষ্টি করতে লাগলো। ইতিমধ্যে আর একজন মহিলা এসে হাজির হলো এবং দাবি করলো সেই বন্ধুর সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তাদের একটি সন্তানও আছে। এইবার খেলা জমে উঠল। মেয়েটি ডিভোর্সের আবেদন করলেন। এই নিয়ে কোর্টে কেস চলল এবং ফাইনালি ডিভোর্স পাওয়া গেল। মেয়েটি আশ্বস্ত হলো যে তাকে সিঁদুর পরতে হবে না। ইতিমধ্যে এদের বড় ছেলের কিন্তু বিয়ে হয়ে গেছে, তার বউ এসেছে। এই বিয়ে হওয়ার পর বড় ছেলেটি পাল্টে যেতে লাগল। সে মেয়েটির সঙ্গে এই ছেলেটির সম্পর্কটা, তার সখ্যতাটা মেনে নিতে পারল না সহজভাবে। নানানভাবে আক্রমণ করছে, অপমান করছে। তাই তাদের বাবা যখন ফিরে এলো, তারা কিন্তু সেই ভদ্রলোককে পূর্ণ সমর্থন জোগালো।
ইতিমধ্যে সেই ভদ্রলোক কি করলেন? জানা গেল যে তিনি দুরন্ত অপরাধী, দুষ্কৃতী, এবং ইতিমধ্যে তার মায়ের সর্বস্ব চুরি করে নিয়ে সে পালিয়ে গেল। তারপর পুলিশের হাতে ধরা পড়ল এবং তাদের জেল হল। কিন্তু তারপরেও তার বড় ছেলে কিছুতেই এই ছেলেটির সঙ্গে এই মেয়েটির বন্ধুত্বের সম্পর্কে মেনে নিতে পারল না। বড় ছেলে এবং তার স্ত্রী, তাদের কটূক্তি, তাদের অপমান চলতেই থাকলো। আর মেয়েটিও শেষে আর থাকতে না পেরে, সহ্য করতে না পেরে, ছেলেকে যাতে কষ্ট না পেতে হয়, এই ছেলেটিকে দূরে সরিয়ে দিতে লাগলো। ছেলেটিও ধীরে ধীরে দূরে সরে গেল, কিন্তু পারল না সবকিছু জেনেও। তার যে প্রথম ভালোবাসা, আর এই 20টা বছর, সেটা সে ভুলে যায় কি করে? সে মন থেকে কিন্তু আরো ভালোবেসে ফেলল মেয়েটিকে। ইতিমধ্যে জানা গেল যে মেয়েটি অসুস্থ, খুবই অসুস্থ। তখন ছেলেটি ঠিক করলো যে সে ওই মেয়েটিকে বিয়ে করবে। এরপর সেই মেয়েটির অজান্তেই একটি ফর্মে সই করালো। মেয়েটি চোখ বন্ধ করে ফর্মটি না দেখে সই করে দিল। তার কারণ সেই মেয়েটি সেই ছেলেটিকে বিশ্বাস করত অন্ধের মতো। বোধহয় সারা পৃথিবীতে এই ছেলেটিকেই সে অন্ধের মতন বিশ্বাস করত। আর তাই চোখ বন্ধ করে সেই ফর্মে সই করে দিল। জানলো না সে কিসে সই করছে। এই প্রথম সে একটা গর্হিত অপরাধ করলো মেয়েটিকে না জানিয়ে। কিন্তু সে জানত সে অপরাধ করেনি, এটা প্রয়োজন ছিল। এরপর আরেকটি ঘটনা ঘটল। এদের কাছে একটি নিমন্ত্রণ এলো দেশের বাড়ি থেকে ছেলেটির কাছে। ছেলেটির দেশের বাড়িতে তাদের কুল পুরোহিতের মেয়ের বিয়ে। সেই নিমন্ত্রণ রক্ষা করতে সে গেল এবং সেখানে গিয়ে ঘটনাক্রমে সে ফেঁসে গেল, অথবা তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। সেই মেয়েটি বিয়ের মণ্ডপে লগ্নভ্রষ্টা হয়ে পড়ছিল। তখন এই ছেলেটির উপরে চাপ আসতে লাগলো যে সেই মেয়েটিকে বিয়ে করে উদ্ধার করতে হবে। নতুন নতুন বাবা 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 তোমার আমি দুটো হাত ধরে বলছি, তুমি যদি আমার থেকে বয়সে বড় হতাম আমি তোর পায়ে ধরতাম, কিন্তু তোমার আমার এই মেয়েটাকে তুমি উদ্ধার করো। নতুন, তুমি পার্বতীকে বিয়ে করো, এই মেয়েকে লগ্নভ্রষ্ট হতে দিও না। ছেলেটি কিন্তু চাইছিল না, তার প্রতিরোধ করছিল, সে প্রতিবাদ করছিল, কিন্তু কেউ শুনল না। এমনকি সেই মেয়েটিও জোর গলায় তাকে বলল যে মেয়েটিকে উদ্ধার করতে হবে। এই বিয়েটাকে তুমি অস্বীকার করতে পারো না। এই বিয়েটাকে অস্বীকার করে তুমি অন্যায় করেছো। তুমি এই মেয়েটাকে উদ্ধার করো। ছেলেটি কিন্তু মেয়েটিকে বিয়ে করতে চায়নি, তার সিদ্ধান্তে সে অনড় ছিল। কিন্তু সেই মেয়েটি, যার বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়েছিল, সেই মেয়েটি জোর করে নিজের মাথায় সিঁদুর পরে সবাইকে বলে দিল যে সেই ছেলেটি তাকে সিঁদুর পরিয়েছে। চিরসখা হে